আমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় বিভিন্ন কিছু দেখি, ওনার থেকে কিন্তু খাবারটা যায় না। ভারত পর্যন্ত বিধান তথা আসক্ত চিকিৎসক জনাব খান মোহাম্মদ রেজাউল নবী, বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটনের মাননীয় বক্তব্য প্রদানে অত্যন্ত প্রেরণামূলক চিন্তা গবেষণা করে এসব দেখে তারা বলে হে আমাদের রব নিপাড়ায় আজকে যে বিকল্প রিক্সা ভ্যান বা ফুডকার্ট বিতরণের যে বিষয়টি, সেটি আমি মনে করি একটি বিকল্প ব্যবস্থাপনা। আমাদের বর্তমান কেন্দ্রীয় সভানেত্রী শ্রদ্ধেয় আইজিপি ভাবির নেতৃত্বে এবং নির্দেশনায় ওনাকে কার্যক্রম আরো গতিশীল হয়েছে। এরপর আসবে প্যাডেল রিক্সা ভ্যান এবং ফুডকার্ট বিতরণ কর্মসূচি। ঠিক আছে। আরেকটি যে বলা যায় যে তাদের আরেকটি উল্টো পিঠ যেটি বলেছে, সেটি বিভিন্ন কারণে হয়েছে। আপনি সমাজ যখন, রাষ্ট্র যখন, রাজনীতি যখন পেছন দিকে চলে, উল্টো পিঠে চলে, পুলিশের পক্ষে এই রাষ্ট্র ব্যবস্থার একটি অন্যতম অনুষঙ্গ হিসেবে পুলিশকে ঠিক সঠিক পথে চলা কঠিন। এই জন্য আমরা বলি রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতি এবং রাজনীতির মাধ্যমে যে শাসন ব্যবস্থা, সেটি এতটাই গুরুত্বপূর্ণ, যারা শাসকের যারা অবস্থানে থাকেন, শাসকের চেয়ারে বসেন, তারা রাষ্ট্রটাকে যেদিকে নিয়ে যেতে চান অন্যদের পক্ষে, সেটিকে প্রতিহত করা অত্যন্ত কঠিন। আপনি ড্রাইভিং সিটে একজন ড্রাইভার যদি একটি গাড়িকে যেদিকে নিয়ে যেতে চান, যাত্রী যারা থাকে, ইভেন হেল্পার, ইভেন কন্ডাক্টর, ওনারা চিৎকার করছেন যে ভাই এদিকে নিয়েন না, কিন্তু ড্রাইভার যদি নিয়ে যেতে চান, সেখানে খুব কঠিন। আজকে রাষ্ট্র ব্যবস্থায় যে রাজনীতির অবক্ষয়, এবং রাজনীতির অবক্ষয়ের কারণে আজকে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রতিটি ডিপার্টমেন্ট, রাষ্ট্রের এমন কোনো অঙ্গ নয় যেটি ক্ষতিগ্রস্ত হয় নাই। সেজন্যই আজকে শুধু যদি আমরা পুলিশকে ব্লেম দেই, তাহলে এটি আমি মনে করি পুলিশেরও অবিচার করা হবে। সেজন্যই আমি মনে করি যে আমরা যে আজকে পরিবর্তনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশে আপনার যে আজকে ড্রাইভিং সিটে যাদেরকে বসাতে হবে, তাদেরকে যদি জনগণ বসাতে পারে, রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে। এবং তখন সকল ক্ষেত্রে আজকে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, তারাও আমি মনে করি এই ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ পাবে না। আজকে এই জন্য পুলিশের বিগত সময়ে যে পুলিশের যে কিছু অবক্ষয়িত পুলিশ আমরা দেখেছি, যারা রাজনীতির সাথে সাথে নিজেরা অবক্ষয়ের দিকে চলেছেন, তারা কখনো উদাহরণ হতে পারেন না। তারা হলো আমাদের সমাজের বা পুলিশ কমিউনিটির জন্য তারা হলো নষ্ট মানুষ। সুতরাং এই নষ্ট মানুষকে উদাহরণের জায়গায় নিয়ে এসে পুরো পুলিশ কমিউনিটিকে ব্লেম করার কোনো সুযোগ নেই। ব্যক্তি হিসেবে তাদের দায় নিতে হবে, এবং ব্যক্তির দায় কখনো কোনো কমিউনিটি নিতে পারে না। সেই জন্য আমরা মনে করি
এইসব আপনি দেখেন আজকে জাতীয় সংসদে যারা সংসদ সদস্য তাদের নাম অনেকে জানেন না, আজকে অনেক মন্ত্রীর নাম অনেকে বলতে পারবেন না, কিন্তু কিছু পুলিশ সদস্যের নাম সবাই জানেন এবং সেটি রেসপেক্টের সাথে না, ডিসরেসপেক্টের সাথে। তো সুতরাং এইসব পুলিশের যারা কর্মকর্তা ছিলেন তাদের কারণে পুলিশ বাহিনী আজকে বলতে গেলে তাদের ইমেজ আজকে নষ্ট হয়েছে। সেই ইমেজ পুনরুদ্ধার করতে হবে পুলিশ বাহিনীকেই। আমরা বলেছি রাষ্ট্র মেরামতের যে দায়িত্ব আজকে আমরা সবাই নিয়েছি, সেই রাষ্ট্র মেরামতের মাধ্যমে যদি আমরা সঠিক নেতৃত্বকে যদি আমরা সঠিক জায়গায় বসাতে পারি, পুলিশের জন্য সব কিছুই করা, ভালো কল্যাণ সৃষ্টি করা সহজ হয়ে যাবে। আমরা আছি তোমাদের পাশে, এটা পুনাকের স্লোগান। তো প্রকৃত অর্থে পুনাক আমাদের এই সমস্যার জন্য এগিয়ে এসেছে এবং তারা একটা আইডিয়া শেয়ার করেছেন। ঠিক আছে, যে এখানে ব্যাটারি চালিত রিক্সা যেহেতু চলতে দেওয়া হবে না, তাহলে ওদেরকে প্যাডেল রিক্সা আমরা কিনে দিই। তো সেই ধারে আমরা পুনাক থেকে মানে এই রিক্সা ভ্যান এবং ফুডকার্ট দেওয়া হচ্ছে। এই 10 জনই ব্যাটারি রিক্সা চালাতেন। এই 10 জনের মধ্যে তাদের শারীরিক সক্ষমতা অনুযায়ী এখানকার মহানগরের যারা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তাদের মধ্য থেকে 5 জনকে প্যাডেল চালিত রিক্সা, 3 জনকে রিক্সা ভ্যান এবং 2 জনকে 2টা ফুডকার্ট বিতরণ করার তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের এই আগ্রহের কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই জানানোর পরে আমরা আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মহোদয়, ওনাদের সাথে আলাপ করেছি যে আমরা আমাদের পুনাক থেকে এই কাজটা করতে যাচ্ছেন, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এই গাড়িগুলো আমি যদি রেজিস্ট্রেশন ছাড়া বের করে দেই, এটা আবার অন্য ধরনের একটা কথাবার্তা হতে পারে। তো আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক এবং প্রধান নির্বাহী অল্প সময়ের মধ্যে আমাদের এই 5টা রিক্সা ব্লু বুক সহ রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিয়েছেন। 3টা ভ্যান, সেগুলোর এটা কি বলে, এটা তো রেজিস্ট্রেশন না, এটা একটা নাম্বার প্লেট দিয়ে দিয়েছেন। অর্থাৎ শতভাগ বৈধভাবে তাদেরকে আমরা এই রিক্সা, ভ্যান এবং ফুডকার্ট আমরা বিতরণ করতে যাচ্ছি। আজকে আমাদের আমন্ত্রিত যারা অতিথি আছেন তারা সমাজের বরেণ্য এবং সমাজের প্রথম সারির লোকজন। আপনাদেরকে এই জন্য আমরা আহ্বান করেছি, আজকে পুনাক যেরকম এই দুস্থ লোকদের পাশে দাঁড়িয়েছে, একটা নিরাপদ, একটা আধুনিক শহর গড়তে হলে আপনি 10 তলা বিল্ডিং এর তৈরি করলেন, মালিক হলেন, আর আপনার বিল্ডিং এর নিচেই যদি অনাহারী, অর্ধাহারী লোকজন শুয়ে থাকে, বসে থাকে, তাহলে ওই পরিবেশটা আপনার জন্যও কিন্তু ভালো নয়। তো এই জন্যই আপনাদেরকে আহ্বান করেছি, আপনারা যদি আপনাদের অবস্থান থেকে, আপনাদের সামর্থ্য, আপনাদের ইচ্ছা অনুযায়ী যদি আরো কিছু লোককে এই কর্মসূচির আওতায় আনতে পারেন, আমরা যদি আনতে পারি, তাহলে আমাদের সমাজটা আরেকটু সুন্দর হবে। আমাদের বর্তমান কেন্দ্রীয় সভানেত্রী শ্রদ্ধেয় আইজিপি ভাবির নেতৃত্বে এবং নির্দেশনায় পুনাকের কার্যক্রম আরো গতিশীল হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এসএমপি পুনাকের এই কার্যক্রম। আমরা সবাই জানি সিলেট মেট্রোপলিটন পুলিশ অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। হৃদয়ের রক্তক্ষরণ কিন্তু আমাদেরও হয়। আমরা সেই বিবেকের তাড়না থেকে এসএমপি পুনাক আজ এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছি। আমরা চেয়েছি তাদের জন্য একটা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা, আর সেই চিন্তা থেকে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে 5টি প্যাডেল চালিত রিক্সা, 3টি প্যাডেল চালিত ভ্যান এবং 2টি
ফুড কার্ড বিতরণ করছি। আমাদের এই রিক্সা কার্যক্রম মানে রিক্সা বিতরণ কার্যক্রমের রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল কার্যক্রমগুলো আমাদের সিটি কর্পোরেশন থেকে খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা